عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل সেজদায় পড়ে কান্দিত কাফেররা নবীর গায়ে গিলাবান্ধর গাইত। حسنت جميع الصالحين صلوا عليه وآله. উপস্থিত সম্মানিত মুসলিমগণ, মুরব্বিয়ে আযম, সম্মানিত উলামায়ে কেরাম, স্নেহের ফজিলত ছাত্ররা, আমার আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের আজকের 16 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমন মাসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পবিত্র ঘরে আসার জন্য বসার জন্য পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। সেই মনিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
البخاري رحمة للعالمين شفيع المذنبين আসলে ময়দানে যে উম্মতের জন্য সুপারিশ করবেন সমস্ত রাসূলের রাসূল সমস্ত নবীদের নবী সাইয়্যিদুনা শফিউনা মুসলিমুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম করেন। সম্মানিত মুসলিম کرام, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। কয় ভাগে? দুই ভাগে। কয় ভাগে? দুই ভাগে। একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে কি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনটাকে দুই ভাগে ভাগ করলে একটার সাথে আরেকটা পুরোপুরি অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আরেকটার সাথে কখনো পৃথক নয়। কি বলো, ঠিক না? একটা আরেকটার থেকে কি নয়, পৃথক নয়। যেমন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা এমন একটা বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন, এটা এমন একটা বিষয় যে এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিরাত শব্দের অর্থ হচ্ছে তরিকা, সিরাত শব্দের অর্থ হচ্ছে সুন্নাহ, সিরাত শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুধু নির্ধারিত একদিন নয়, নির্ধারিত কয়েক ঘন্টা নয়, 12 মাস 24 ঘন্টা। সুবহানাল্লাহ, 12টি মাস এবং কি 24 ঘন্টা। কারণ রাসূলের আদর্শ সিরাত, এটা আপনি খাইতে গেলেও সিরাত মানতে হবে, ঘুমাইতে গেলেও সিরাত মানতে হবে, ব্যবসা বাণিজ্য করতে গেলেও সিরাত মানতে হবে, নামাজের মধ্যেও সিরাত মানতে হবে। অর্থাৎ দুনিয়ার যত কাজকর্ম আছে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাসূলের সিরাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে সিরাতুন নবী হচ্ছে 24 ঘন্টা 12 মাস। অর্থাৎ এক মুহূর্তের জন্যও আল্লাহ রাসূলের সিরাত বাদ দেওয়ার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। এখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর অন্যান্য মানুষদের জন্ম কি বলে একরকম? কথা বলেন, একরকম নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সময় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গর্ভে ছিলেন, সেই সময় অনেক অলৌকিক ঘটনা, অনেক আশ্চর্যজনক ঘটনাবলী সংঘটিত হয়েছে। এর জন্য সিরাতুন নবী হচ্ছে আমলযোগ্য। সিরাতুন নবী হচ্ছে কি? আমলযোগ্য। আর মিলাদুন নবী হচ্ছে রাসূলের বৈশিষ্ট্য, রাসূলের জন্মের সময় মুজিজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় কি রকম মুজিজা সংঘটিত হয়েছিল, আল্লাহ রাসূলের এই সমস্ত অলৌকিক, এই সমস্ত আশ্চর্যজনক ঘটনাগুলি জানা, এগুলি হচ্ছে মিলাদুন নবীর উদ্দেশ্য। আর সিরাতুন নবী হচ্ছে আমলযোগ্য। কারণ সুবহানাল্লাহ, সিরাতুন নবী হচ্ছে 24 ঘন্টা কি আমলযোগ্য। আর মিলাদুন নবীর কিছু মুস্তাহাব আমল আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা ইচ্ছা করলে করতে পারি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন। কারণ সুবহানাল্লাহ, কি রেখেছেন? রোজা রেখেছেন। এর জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নির্ধারিত সময় মতো আলোচনা করলে আমাদের ঈমান তাজা হয়। অলৌকিক ঘটনাগুলি শুনলে আমাদের ঈমান কি হয়? তাজা হয়। রাসূলের অসংখ্য মুজিজা ছিল, অসংখ্য বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলি, যে মুজিজাগুলি আল্লাহ পাক অন্য নবী রাসূলদেরকে দান করেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, অন্য রাসূলদেরকে দান করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকগুলি বৈশিষ্ট্যের মধ্যে দুই একটা বৈশিষ্ট্য আলোচনা করব, যেগুলি আমাদের বাস্তব জীবনে যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আদর্শবান হওয়ার মতো আল্লাহ সৌভাগ্য দান করতে পারে। আল্লাহ যেন কবুল করে সকলে বলি আমিন। আরো বলি আমিন। মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আমলের নিয়ম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন, অনেক বৈশিষ্ট্য দিয়েছেন। অন্যতম সব বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একখানা বৈশিষ্ট্য হচ্ছে আখলাকের হাসানা, সুবহানাল্লাহ, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, যে চরিত্রের কাছে দুনিয়ার সমস্ত মানুষকে, সমস্ত নবী রাসূলরা সেই চরিত্রের কাছে ধারেও যাইতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। হে রাসূল, আমি আপনাকে এমন চরিত্র দান করেছি, খুলুকে আযীম। আযীম মানে হচ্ছে একেবারে সবার উপরে, যে চরিত্রের আর কোনো শেষ নাই, উত্তম চরিত্র। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, বুইস্তু, আমাকে প্রেরণ করা হয়েছে লিউতাম্মিমা মাকারিমিল আখলাক। সুবহানাল্লাহ, আমাকে সুন্দর চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে বুইস্তু প্রেরণ করা হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা আলোচনা করতে যাই, আল্লাহ রাসূলের একটা বৈশিষ্ট্য হচ্ছে আখলাকে হাসানা, উত্তম চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে সর্বসাইডে আল্লাহ তাআলা এত সুন্দর দান করেছেন, যেটা কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মানুষের সাথে কথা বলতেন, তার মুখে একটা মুস্কি হাসি লেগে থাকতো। যে কোনো মানুষ আল্লাহ নবীর সাথে মুসাফা করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মুসাফা করতেন, যতক্ষণ পর্যন্ত আরেক ভাই হাতটা না সরাতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ নবীর হাতটাকে সরাই দিতেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের মধ্যে আরেকটি পয়েন্ট হচ্ছে, যখন কোনো মানুষের সাথে কথা বলতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলার চাইতে তার কথাটাকে বেশি গুরুত্ব সহকারে শুনতেন। একজন লোক তার কাছে আল্লাহ রাসূলের কাছে কথা বলতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একেবারে পরিপূর্ণভাবে সুন্দর করে নজর দিয়ে হাসি মুখে তার কথাটা অন্তর দিয়ে শ্রবণ করতেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলে সুবহানাল্লাহ। তাহলে এটার থেকে শিক্ষণীয় প্রমাণ হচ্ছে, কোনো একজন মানুষ যদি মানুষ নিজের গোপনীয় কথা বা নিজের বেদনার কথা আপনার কাছে, আমার কাছে বলার জন্য আগ্রহ প্রকাশ করে, কিভাবে আগ্রহ প্রকাশ করে? আমরা শুনতে চাই না, এটা গুরুত্ব সহকারে শোনা, তাকে সান্ত্বনা দেওয়া, তাকে সুন্দর কথা বলে একটা মনের মধ্যে প্রশান্তি দান করা আসলে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি শিক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে হাসি এবং কান্না মিশ্রিত। আল্লাহ রাসূলের জীবনটা ছিল, যেমন তিনি হাসতেন তিনি তেমন কাঁদতেন। সুবহানাল্লাহ, মুস্কি হাসতেন, আবার গভীর রজনীতে যখন ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, তখন তিনি এমন ভাবে কান্নাকাটি করতেন, তার দাড়ি বেয়ে চোখের পানি পড়তো, তার খুব বেশি শুধু কান্নায়। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে কোনো গুনাহ রাখেন নাই, আল্লাহ আপনাকে মাসুম রেখেছেন, আপনার মধ্যে কোনো গুনাহ নাই, আপনার মধ্যে কোনো অশালীনতা নাই, আপনার মধ্যে কোনো আত্মীয়তা ছিন্নতার কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি এমন ভাবে ইবাদত বন্দেগী করেন, মনে হচ্ছে যেন আপনার সাথে গুনাহগার আর কেউ না। আল্লাহ নবী বলতেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এত বড় একটা নিয়ামত দান করেছেন,
নবুয়তের মতো এত বড় একটা দায়িত্ব দান করেছেন, সমস্ত মানবতার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি যে আল্লাহর পক্ষ থেকে এত বড় একটা নিয়ামত পেলাম, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমি রাত্রিবেলায় দাঁড়িয়ে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। আমি সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি রাত্রিবেলায় দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর শুকরগুজারি বান্দা হিসেবে আল্লাহ পাকের কাছে পরিগণিত হওয়ার জন্য আমি চেষ্টা করি। সুবহানাল্লাহ। তবে রাসূল আরবে যার কোনো গুনাহ ছিল না, যার কোনো দোষ ছিল না, যার কোনো চরিত্রের মধ্যে কোনো দাগ ছিল না, তিনিও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে রাত্রিবেলায় নামাজ পড়তে তাও ভুলে যেতে পারেন না। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, এটা আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয়। কান্না করতে এমন ভাবে কাঁদতে মনে হচ্ছে যেন তার মতো গুনাহগার নাউজুবিল্লাহ ও দেখতে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া ওয়া রাসূল কুল্লুহুম মাসুম। প্রত্যেকটি নবী রাসূল গুনাহ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল কি গুনাহ থেকে মুক্ত, কিন্তু তারা নিজেদেরকে অপরাধী মনে করতেন। তারা নিজেদেরকে কি মনে করতেন? অপরাধী মনে করতেন, গুনাহগার মনে করতেন। মূলত আল্লাহ পাক তাদেরকে মাসুম বেগুনাহ রেখেছেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কাঁদতেন তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা বৈশিষ্ট্য ছিল, তার মুখের মধ্যে সব সময় একটা মুস্কি হাসি লেগে থাকত। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন, সে যত যেভাবে তার চেহারার দিকে মনে দেখলে তার খালি মনে হয় আমরা কি বলে দাঁড়িয়ে গেল। অথচ মুস্কি হাসি দেখা সবসময় চেহারার মধ্যে কঠোরতা দেখা যাওয়া এটা রাসূলের একটা সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূলের একটা কি সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে আলোচনা করতেন এবং সাহাবায়ে-কেরামের মধ্যে মাঝে মধ্যে ছোট ছোট কৌতুক বলে সাহাবায়ে-কেরামদেরকে হাসাইতেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে-কেরামরা কি করতেন? হাসাইতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা আসলো, যিনি সম্পর্কে আল্লাহ রাসূলের খালা। সম্পর্কে কি? আল্লাহ রাসূলের খালা। কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? যিনি আল্লাহ রাসূলের কি হন? খালা। একটু জোরে বলেন, কি হন? খালা। আল্লাহ রাসূলের দরবারে মুসলমানরা সাহাবায়ে-কেরামরা যেইগুলো মানুষ আসলে তারা একটা অভ্যাস ছিল, হুজুর আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। আমার জন্য কি করেন? দোয়া করেন। ওই নবীর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে করে আমি জান্নাতি হতে পারি। সুবহানাল্লাহ। যাতে করে আমি কি হতে পারি? জান্নাতি হতে পারি। আল্লাহ রাসূল একটু মশকরা করে বললেন যে কোন বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না। কোন বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না। কেননা ছোটকাল থেকে আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল আল্লাহ নেই, সবাই আল্লাহ রাসূলকে বিশ্বাস করত। মহিলার সাথে সাথে কান্না শুরু করেছে যে রাসূল যেভাবে বলেছে আমি জান্নাতে যাব না, মনে হয় আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মশকরা করে, আর আল্লাহ রাসূল মুসলিম মুসলিম আসতেছে, ওই মহিলা কাঁদতেছে যে রাসূল কি বললেন? আমি জান্নাতে যাব না, বৃদ্ধ মানুষ, আমি জান্নাতে যাব না। আল্লাহ রাসূল ওই মহিলাকে উদ্দেশ্য করে বললেন, হে আমার খালা, মন নষ্ট করবেন না, মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুনিয়ার যত বৃদ্ধ মানুষ আছে, দুনিয়াতে যত খারাপ চেহারা লোক আছে, সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যৌবন অবস্থায়, যুবতী অবস্থায় জান্নাতে প্রবেশ করাবে। কারণ আপনি তো আয়াত শুনেন নাই, ইন্না আনশা'নাহুন্না ইনশা'আন ফাজআলনাহুন্না আবকারা। আল্লাহ রাসূল বলতেছেন যে আপনি যে আয়াত শুনেন নাই যে আমি তাদেরকে যৌবন দিয়েছি এবং তারা জান্নাতের মধ্যে চির যুবতী অবস্থায় থাকবে। পুরুষেরা থাকবে 30-33 বছর এবং মহিলারা থাকবে 25 থেকে 30 এর মধ্যে। এই অবস্থায় তারা জান্নাতের মধ্যে আবার তারা জান্নাতের মধ্যে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। কিন্তু মহিলা এত
খুশি হয়ে গেলেন, হাসলেন যে আল্লাহ রাসূল আপনি আমাকে নিয়ে একটু মশকরা করবেন। আল্লাহ রাসূল বললেন যে আমি তো সত্য কথা বললাম যে কোনো বৃদ্ধ মহিলা কি বেহেশতে যাবে না, যাওয়ার আগে তাকে কি যুবতী অবস্থায় তাকে সুন্দর করে একদম চাঁদের কথা পূর্ণিমার মতো সুন্দর করে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। আরেকদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা দিয়ে আসার সময় দেখলেন একজন মানুষ, যে মানুষটা ছিল অত্যন্ত কালো, যে মানুষটা ছিল অত্যন্ত কালো। আল্লাহ রাসূল ডাকলেন, হে কালো মেয়ে, এদিকে আসো, তুমি তো কালো, তোমার তো ভাগ্য খারাপ, তোমার ভাগ্য খারাপ। কি হুজুর কি বললেন, আমার ভাগ্য কি খারাপ? আল্লাহ রাসূল বললেন যে কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। বলেন সুবহানাল্লাহ। কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। ওই বুড়া মানুষ কালো মানুষ কান্না শুরু করলো। আল্লাহ রাসূল বললেন আমার খারাপ করিও না, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জান্নাতে প্রবেশ করাবে, পূর্ণিমার চাঁদটাকে পূর্ণিমার রাতের দিন যেভাবে সুন্দর দেখা যায়, দুনিয়ার সমস্ত ভালো মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সৌন্দর্যমণ্ডিত করে যুবক অবস্থায় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে মাঝে মধ্যে হাসি তামাশা করতেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের এই বৈশিষ্ট্যগুলি কি বলেন আমাদের জন্য শিক্ষণীয় কিনা? কথা বলেন না, শিক্ষণীয় কিনা? এর নাম্বার হলো অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়াদাতুল মারাদে, রোগীর সেবা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের মধ্যে আশেপাশে কোন মানুষ অসুস্থ হলে সবার আগে ছুটে যেতে তার খোঁজ খবর নিতেন, তাকে দেখতে যেতেন যে কি অবস্থায় আছে, সম্ভব হলে চিকিৎসার ব্যবস্থা করতেন, তাকে সান্ত্বনা দিতেন যে আল্লাহ আমাকে তুই ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো, আল্লাহ তোমাকে সুস্থ করে দেবে। এটার থেকে শিক্ষণীয় বিষয় হলো